আজ আমি আমার বাড়ির সবার প্রিয় লাউয়ের ঝাল বানাবো। এর জন্য দেখুন আমি হাফটা লাউ আর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আর এখানে মশলার জন্য নিয়েছি আমি পেঁয়াজ কোচানো, টমেটো কোচানো, আদা রসুন সব কিছু ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ মতো গোটা জিরে। আর এখানে মশলার জন্য নিয়েছি হলুদ ও লঙ্কা গুঁড়ো। আমি এখানে আদার পরিমাণটা বেশি নিয়েছি, রসুনের পরিমাণটা কম নিয়েছি। এদিকে আমি কড়াইতে লাউ, ছোলা, আলু লম্বা লম্বা সাইজ করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এই রান্নাটা আমি সরিষা তেল করবো, তাই কয়েকটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি কুচনো পেঁয়াজটা ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটাও ভেজে। এরপর আমি দিয়ে দেবো টমেটো কোচানোটা, যাতে টমেটোটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এতে কিন্তু রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। দেখুন আমার মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর সামান্য লবণ দিয়ে দেবো স্বাদ মতন, আর যে মশলাটা গুলে রেখেছিলাম জলে দিয়ে দেবো হলুদ ও লঙ্কা গুঁড়ো। আবারও আমি লাউটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। দেখুন আমার সবজিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি সামান্য পরিমাণে ঘি দিয়ে নামিয়ে নেব। লবণটা আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারাও স্বাদ মতন দেবেন, ঝাল ও নুন। এই রান্নাটা আপনারা ভাত, রুটি, পরোটা